সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে। বিশেষ করে রাস্তার ডিভাইডের উপরে যত ব্যানার আছে সেটা আমরা অপসারণ করব। অবৈধ কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা টলারেট করব না। কোনো ধরনের পোস্টার আমরা রাজপথে আমরা অ্যালাউ করবো না। সেটা রাজনৈতিক পোস্টার হোক, ব্যক্তিগত পোস্টার হোক, ওরসের পোস্টার হোক, পিকনিকের পোস্টার হোক, যে কোনো ধরনের পোস্টার কেউ যদি দিয়ে থাকেন আমরা ফাইন করে দেবো। প্রথমে পোস্টারটা আমরা উঠিয়ে ফেলবো, শুধু শুধু পোস্টারটা লাগিয়ে কোনো লাভ নাই। এবং এই পোস্টার আপনাদের মাধ্যমে আমরা ঢাকাবাসীতে যারা আছেন তাদেরকে বলবো আপনারা রাজপথে পোস্টার লাগাবেন না, ঢাকাটা সুন্দর করেন। এবং পোস্টার লাগালে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদেরকে অনুরোধ করব, অ্যাডভোকেসি করব, আপনাদেরকে হেদায়েত করতে চেষ্টা করব যে না আপনারা এই পোস্টার লাগায়েন না। হ্যাঁ, এবং আপনাদের আর হচ্ছে পিভিসি, কোনো ধরনের পিভিসি আমরা অ্যালাউ করবো না আমাদের শহরের মধ্যে, সেটা যেই লাগান না। যত ওয়াল আছে মেইন রোডের পাশে সেই ওয়ালগুলো তো পাবলিক, সেখানে জুলাইয়ের গ্রাফিটি এখন আছে, তো জুলাইয়ের গ্রাফিটিগুলোকে আমরা রক্ষা করব, 1 নাম্বার। তারপর হচ্ছে যে মেট্রো রেল, তারপরে যে ওভারব্রিজগুলো আছে, পিলার আছে, এই সব মানে ডিভাইডারের ওয়ালও তো লাগানো হয়, তাই না? এখানে কোনো পোস্টার লাগালে আমরা ইমিডিয়েটলি উঠিয়ে ফেলবো এবং যারা লাগাবেন তাদেরকে বিজ্ঞাপনের পয়সাটা দিতে হবে। সুতরাং এই পানিশমেন্টটা আমরা করব। হ্যাঁ, পানিশমেন্ট সেটা আমরা করবো। এটা একটা সুন্দর ঢাকা করতে হয়। এখন ডিজিটাল যুগে আপনারা ডিজিটাল পোস্টার করেন, কোনো সমস্যা নাই। আর পোস্টার যদি কিন্তু মূল রাজপথে আপনারা কেউ পোস্টার লাগাবেন না, এটা আমাদের অনুরোধ এবং এটা আমরা লাগাতে দিব না। আমার প্রপোজাল হচ্ছে 1 নম্বর, আমাদের এই মুহূর্তে ওয়ার্ড ভিত্তিক যেহেতু জুলাই পরবর্তীতে অনেক সিটি কর্পোরেশনের অফিসগুলো ভাঙচুর করা হয়েছে এবং আমরা খবর পেয়েছি যে অনেক জায়গায় কম্পিউটার কাজ করে না, নাই, লুটপাট হয়েছে অথবা হারিয়ে গিয়েছে। সুতরাং আমরা ইনস্ট্যান্টলি এই মাসের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে কম্পিউটার এবং জন্ম নিবন্ধনের যে ডিভাইস যেটি যা যা রিকোয়ারমেন্ট আছে এবং অন্যান্য যে কাজগুলো আছে বিবাহ, তালাক, রিকমেন্ডেশন যা যা করার জন্য এটা যেন স্মুথলি হয় সেটা অর্ডার আমরা সকাল অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই মাসের মধ্যে দিস থিংস উইল বি ইনস্টল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্য প্রসেস, যেটা আপনি বলেছেন। এখানে গভর্নেন্সের সবচেয়ে বড় ক্রাইসিস কি? করাপশন কখন হয়? যখন হিউম্যান ইন্টারভেনশন হয়। তা আমরা নন হিউম্যান ইন্টারভেনশন করে জন্ম নিবন্ধনটাকে সহজ করতে পারি কিনা, সে ঘরে বসে করে ফেলবে, কারণ এনআইডি আমাদের সাথে তো এটা সার্ভারের সাথে তো সহজে এটা করা যায়। আমরা এটা দেখছি, যদি এটা করা যায় তাহলে ঘরে বসে করে ফেলতে পারবেন এবং আমার মনে হয় এটা এখন করা যায়, আমাদের সাহেব বলছেন এটা করা যায়। তো এটাকে আমরা এক ধরনের ক্যাম্পেইন করব, প্রচুর ক্যাম্পেইন করব, যেন মানুষজন অফিসে আসা লাগবে না, এখানে আসা লাগবে না, ঘরে বসে যেন উনি করে ফেলেন। কারণ কোথাও গেলেই তো দালালের খপ্পরে পড়ছেন। ইনফরমেশন না থাকা কিন্তু ইগনোরেন্সের কারণেই কিন্তু মানুষ সবচেয়ে বেশি লসে পড়ে। তো এটা আমরা চেষ্টা করব। কারেকশনের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে ঠিক আছে আমার বাচ্চার নাম ভুল হয়েছে, ডেট ভুল হয়েছে, সেটার একটা ব্যুরোক্রেটিক প্রসেস এখন আছে। সেখানেও কীভাবে আমরা নন হিউম্যান ইন্টারভেনশন ছাড়া টেকনোলজি বেস করতে পারি সেটার জন্য আমি অনুরোধ করেছি, আদেশও দিয়েছি। লেটস সি এটার আমরা কি ইনোভেটিভ সলিউশন পাই। আমি ছাড়া বাংলাদেশে যত প্রশাসক এখানে কিংবা মেয়র বসছেন সবাই বলছে আমি করাপশন করবো না। বাস্তবতা হচ্ছে করাপশন করছেন। সুতরাং আমার এই কথাটা কিচ্ছু আসা যায় না আনটিল আই পারফর্ম। সত্য কথা যেটা, আমি একটা বড় আকারে বললাম যে আমি পুরো করাপশন করবো না, আমি আমার বক্তব্যে বলেছি যে আমি নন পলিটিক্যাল, নন পার্টিজান একটা দেখবো। আমরা দুজনে মিলে, দুই পক্ষ কিংবা নগরবাসী মিলে এটাকে আমরা করাপশন ফ্রি কীভাবে করবো সেই ওয়েটা আমার মনে হয় ফোকাস করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটার একটা হচ্ছে এই মাসের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে গ্যাজেট গিয়েছে কিনা আপনারা মনিটর করবেন, আমাকে জানাবেন, আমি দেখব, আমার টিম এটা এনশিওর করবে। দিস ইজ 1 প্রসেস। নাম্বার 2 প্রসেস হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করে দেখেন যে এটা নন হিউম্যান ইন্টারভেনশন ছাড়া ঘরে বসে আপনি নিবন্ধন করতে পারেন কিনা। যদি না পারেন আমাকে ফিডব্যাক দেন, আমরা কারেকশন করে ফেলবো। প্রসেসে আমরা প্রসেসটা নিয়ে আলাপ করি, কাজে দিবে, ইট ইজ সলিউশন আলটিমেটলি। কারেকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো আমাকে অ্যাডভাইস করেন। আমরাও আমাদের যেহেতু আমাদের এক্সপার্টদের অভাব নাই, কারণ এটা ডিএনসিসি ওয়ান অফ দ্য কেপেবল অর্গানাইজেশন। তো সুতরাং আমরা ভেন্ডর নিয়োগ করে আমরা এই সলিউশনগুলো ইমিডিয়েটলি চেষ্টা করার জন্য আমরা একটা লার্নিং শেয়ারিং সেশন করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।